বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি জামাই বশ করা মাছের রেসিপি শেয়ার করব। এভাবে যদি মাছ রান্না করে জামাইকে খাওয়াও তাহলে কিন্তু সে তোমার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। অবশ্যই চেটেপুটে খাবে। আর এই যে আজকে রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি কাতল মাছ। তোমরা রুই কাতল যে কোনো ধরনের বড় মাছ নিতে পারো। তো রান্না করার জন্য প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তা বাদামি কালার করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো পানি দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিব এক এক করে মশলা। দিলাম সামান্য পরিমাণ রসুন, সামান্য আদা, সামান্য সরিষা বাটা, সামান্য জিরা। আর সরিষা এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি, কালো সরিষা দিলাম না। আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটা। এরপর একটু কষিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এরপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। আবার কষিয়ে নিচ্ছি মশলাগুলো খুব ভালো করে। মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে আমি মাছ দিয়ে দিব। আর এই যে মাছগুলো আমি কিন্তু আগেই হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো তোমরা এভাবে মাখিয়ে রাখবে, তাহলে লবণটা মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে, মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। রান্নার মধ্যে এক্সট্রা করে আর কোনো লবণ দেওয়ার কোনো দরকার নাই, হলুদের গুঁড়া দেওয়ারও দরকার নাই। তো এরপর মাছটা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে দিয়ে দিলাম পানি। এই পানিটা আমি ঝোল করার জন্য দিয়েছি। তো পানি দিয়ে এবার একটু মাছগুলো ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। যখন ঝোলটা টেনে টেনে চলে আসলো তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর ঝোলটা যখন একদম মাখা মাখা পর্যায়ে চলে আসবে তখন নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল জামাই বশীকরণ রেসিপি।